প্রতিষ্ঠার প্রচেষ্টায় বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করে যাচ্ছে। আপনাকে চান যে এই লুটপাট বন্ধ হোক, এই চুরি চামারি বন্ধ হোক, এই চাঁদাবাজি বন্ধ হোক, জিনা ব্যভিচার বন্ধ হোক, অন্যায় এবং জুলুম বন্ধ হোক। তাহলে আসুন আমরা জামাত ইসলামের যে দাওয়াত, আল্লাহর আইন চাই, সত্যকার শাসন চাই, অর্থাৎ এই জমিনটা আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। একটা পশুর আইন মানে না, একটা ছাগলের আইন মানে না, একটা গরুর আইন মানে না। আমরা মানুষ হয়ে মানুষের আইন আমরা কেন মানবো? কারণ আপনারা জানেন আমাদের সংবিধানে লেখা আছে ক্ষমতা উৎস জনগণ। আর আমরা যারা ধর্মকে বিশ্বাস করি, হিন্দু হোক মুসলমান হোক, আমরা জানি যে সমস্ত ক্ষমতার মালিক উৎসকে। তাহলে আমরা চাই এদেশে আল্লাহর আইন চলুক, আল্লাহর জমিন আল্লাহর হুকুম চলুক। এই দাওয়াত দিয়ে আজকে আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি। সুপ্রিয় চট্টগ্রামবাসী, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, চাঁদাবাজি মুক্ত দেশ গড়ার জন্য জামাত ইসলামী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আপনাদের সহযোগিতা জামাত ইসলামী কামনা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বাজারবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে এই দাওয়াতি পক্ষে আপনাদের কাছে এসেছে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী পদপ্রার্থী জনাব কাজী মাওলানা মুখলিসুর রহমান সাহেব। বাংলাদেশ জামাত ইসলামী একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একটি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, সমাজ প্রতিষ্ঠার কাজ জামাত ইসলামী আঞ্জাম দিচ্ছে। জামাত ইসলামী বিশ্বাস করে যে এই দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সব লোকের শাসন, আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠিত করা লাগবে। এছাড়া এদেশের মানুষের শান্তি সম্ভব না। আমরা 53 বছরের ইতিহাসে দেখেছি এদেশের মানুষ শুধু শোষণ হয়েছে, মানুষ তার অধিকার ফিরে পায় নাই। অধিকার ফিরে পাওয়ার জন্য সৎ শাসন, সুশাসন প্রতিষ্ঠা করা লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বাজারবাসী, আমাদের সুপ্রিয় এলাকাবাসী, আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা কাজী মুখলিসুর রহমান সাহেব। উনি আপনাদেরকে দাওয়াত দিচ্ছেন একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য। আমরা সকলেই প্রচেষ্টা করব বাংলাদেশ জামাত ইসলামীর পাশে দাঁড়াবো। জামাত ইসলামী বিশ্বাস করে এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই জন্মসূত্রে দেশে